আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি। সকাল কিংবা বিকালে খুবই অল্প সময় অল্প উপকরণে এটি তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি একটি ডিম। হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 কাপ পানি। এবার পানির সাহায্যে গুলে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি আরও 1 কাপ পানি দিয়ে দিব। আমার প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। পানির পরিমাপটা আসলে বলে বোঝানো যাবে না, পানির পরিমাপটা কম বেশি হতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ লবণ এবং 1 চামচ চিনি। এখন আমি একটি চামচের সাহায্যে চিনি এবং লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়ো, পেঁয়াজ কুচি, 3টা বরবটি আমি কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি, 1.5 টেবিল চামচের মতো, 1 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়া কুচি, ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে সস দিয়ে দিব 1 চামচ। ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এরপর চুলায় একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম। এরপর আগে থেকে তৈরি করা ব্যাটারটি একটু নেড়ে এর থেকে প্রায় 2 চামচ ব্যাটার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। ব্যাটার কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ মোটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সবজিগুলোকে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অপেক্ষা করছি 1.5 থেকে 2 মিনিটের মতো। কিছুক্ষণ পর যখন দেখবেন উপরের কাঁচা ভাবটা দেখা যাচ্ছে না, তখন এটিকে উল্টে দিতে হবে। উল্টে নিয়ে অপর সাইডটা একটু ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ভাজার পর এটিকে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি এটিকে খুবই সাবধানে ভাজ করে নিব। আমার ভাজ করা হয়ে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আবারও প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিব। এরপর দিয়ে দিব 2 চামচের মতো ব্যাটার। চামচের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন উপরের কাঁচা ভাবটা আর দেখা যাচ্ছে না, তখন এটিকে উল্টে দিতে হবে। এরপর ভাজ করে নিতে হবে। দেখুন, আমি সুন্দর করে ভাজ করে নিয়েছি। এখন আমি এটি চুলা থেকে তুলে নিব। একটি বাটিতে তুলে রাখবো। একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা যদি এটা একবার ট্রাই করেন, বারবার এটা তৈরি করতে মন চাইবে। এতটাই সহজ যে নাস্তা কিংবা টিফিনের জন্য খুবই ঝটপট তৈরি করা যায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।